রান্নাটা হয়ে গেছে, নামাই ফেলবো। নামায় ধুয়ে সেঁকে নিব। আসসালামু আলাইকুম। আজ রান্না করব কলিজা। সাদা তেল দিয়ে দিব, একটা বড় এলাচ, স্টার এনেছে 3টা পাতা, 4টা লবঙ্গ আর 4-5টা এলাচি থেতো করে দিয়েছি, আর দারচিনি দিয়ে দিলাম তেলে। অল্প কলিজা তাই অল্প মশলা দিয়েছি। স্টার এনেছে আর বড় এলাচটা একটু কম দিবেন। পেঁয়াজটা এরকম করে কেটেছি আর রসুন দিয়ে দিব। আদা বাটা 1.5 চা চামচ, আদা বাটা 3 চা চামচ, পেঁয়াজ বাটা, অল্প পানি দিব। জিরা এলাচি দারচিনি হলো আধা চামচ, হলুদ আধা চামচ, ধনিয়া 1 চামচ, মরিচ 1.5 চা চামচ। আর একটু পানি দিব, দিয়ে এটা কষাবো। পরিমাণ মতো লবণ, যেগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে। এখন কলিজাটা ধুয়ে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ঢেকে দিব, একটু ভালো করে কষাবো। 1 চামচ দুধ দিয়ে দিব, যেহেতু আমার কলিজাটা একটু কম সেজন্য দুধটাও একটু কম দিয়েছি। কলিজাতে দুধ দিলে কালারটা একটু সুন্দর আসে আর খেতেও একটু ভালো লাগে। কলিজাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। লবণ ঠিক আছে, ঢেকে দিব। ডিম আছে, রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিব 3টার মতো, বেশি কাঁচামরিচ দিব না। অল্প বেরেস্তা দিব উপরে। পুনে 1 চামচের মতো জিরা এলাচি দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। কত লুবনীয় হয়ে গেছে। এখন নামাই ফেলবো। উপরে বেরেস্তা দিয়ে দিব। হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, একবার সিম্পল ভাবে কলিজা রান্না করেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।